তো বাইকটা সার্ভিসিং মোটামুটি মানের হয়ে গেল। সার্ভিসিং বলতে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে আমি যেটা করি, এই যে এখানে ট্রিপ অন দেখতে পাচ্ছেন, ট্রিপ অন 1883 কিলোমিটার, সরি টু সে আমি 1883 কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। আমি এখন যেটা করব, ট্রিপ অনটা এরকমই রাখি, ট্রিপ টুটা যেটা আছে, এই যে ট্রিপ টু দেখতে পাচ্ছেন, এই ট্রিপ টুটা আমি এখন জিরো করে নিব। এটা জিরো করে নিলে কী সুবিধা হবে আমি বলতেছি, আগে জিরো করে নিই। এখানে এই যে আপ অ্যারো কি যেটা আছে, সেই আপ অ্যারো কিতে কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে ট্রিপ টুটা জিরো হয়ে গেল। দেখতে পাচ্ছেন জিরো শো করতেছে। তো এখন বলি কেন ট্রিপ টু জিরো করলাম অয়েল চেঞ্জ করার সাথে সাথে। এই যে শুনলেন আমি 1888 কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, অ্যান্ড এই যে এত কিলোমিটার চলার পর অয়েলটা চেঞ্জ করতেছি, এই হিসাবটা কিন্তু আমি কোনো ডায়েরি বা কোনো খাতা বা কোনো নোট বের না করে বলে দিলাম আমার বাইক 1888 কিলোমিটার চলার পর আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। জাস্ট বাইকের মিটার দেখেই এই কথাটা কিন্তু জানতে পারলাম আমি। সো কাজটা কিন্তু আমার জন্য অনেক ইজি হয়ে গেল, যে লাস্ট কত কিলোমিটার আগে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম সেই খবরটা কিন্তু আমি আমার বাইক থেকেই দেখে বলে দিতে পারলাম। তো এজন্যই আসলে ট্রিপ টু প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইমে জিরো করে ফেলি। আমি কিন্তু আজকে এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, তো এখন যদি আমি এই 0 কিলোমিটার করার পর থেকে রাইড করি তাহলে কিন্তু এখানেই কাউন্ট হতে থাকবে যে কত কিলোমিটার হচ্ছে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি। এই যে দেখুন 0.1, অর্থাৎ 0.1 কিলোমিটার হচ্ছে আমি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। আমি ট্রিপ টুতে এরপর কখনোই হাত দেবো না। নেক্সট যতক্ষণ আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতেছি আমার কিন্তু কোথাও লিখে রাখতে হবে না বা কোনো ডায়েরিতে নোট করতে হবে না আমি লাস্ট কবে কত কিলোমিটার আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি, আমার ওডো কত ছিল, এই সব হ্যান ত্যান কোনো ধরনের কাহিনী আসলে লিখে রাখা লাগবে না। জাস্ট যদি ট্রিপ অন বা টুটা আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইমে জিরো করে নিই। তো আমি আমার ক্ষেত্রে ট্রিপ টুটা জিরো করলাম। ট্রিপ অনটা আসলে মাঝে মধ্যে আমি এটা ওটা ক্যালকুলেট করার কাজে ইউজ করে থাকি, বাট ট্রিপ টুটা আমি সর্বদাই এই কাজে ইউজ করে থাকি। তো এই কাজটা আপনারা করতেই পারেন যদি আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইমে ট্রিপ অন বা ট্রিপ টু দুইটার যে কোনো একটা জিরো করে নেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে, তাহলে আপনার যেটা হবে, এই যে দেখুন আমি 0.4 কিলোমিটার রাইড করছি, অর্থাৎ 0.4 কিলোমিটার হচ্ছে আমি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। এভাবেই খুব সহজেই আমরা বাইকের হিসাব বাইকেই রাখতে পারি। এভাবে আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার হিসাব রাখতে পারেন, বাইকের লাস্ট ফুয়েল উঠানো থেকে কত কিলোমিটার চললো সেই হিসাব রাখতে পারেন। এভাবেই আমরা বাইকের ট্রিপ মিটারটা কাজে লাগাইতে পারি। তাহলে কিন্তু আমাদের অনেক কাজ বা অনেক হিসাব বাইকেই রাখতে পারবো আমরা, এবং এই কাজগুলো আমাদের অনেক সহজ হবে। তো এই ছিল বাইকের লাস্ট ইঞ্জিন অয়েল কত কিলোমিটার আগে চেঞ্জ করা হয়েছিল সেই হিসাবটা কিভাবে খুব সহজেই আমরা বাইকে রাখতে পারি সেসব নিয়ে একটি ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যাম্পাসের সাথেই থাকবেন, অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।